যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা দেখেছি প্রার্থীরা সকাল থেকে সন্ধ্যা বন্ধ প্রার্থীরা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে। সেই প্রচারণার ধারাবাহিকতায় আজ আমি আছি গাজীপুর 3 আসনের গাজীপুর শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায়। আমরা এখানে দেখেছি দলদলীয় জোট প্রার্থী এবং রিক্সা প্রতীক নিয়ে মাওনা এহসানুল হক প্রতিনিধিতা করছেন। আজকে এই মাওনা চৌরাস্তা এলাকায় প্রচারণা চালিয়েছেন। দর্শক, আমি এই প্রচারণার যে আপনারা যে আজকে প্রচারণা চালিয়েছেন সে বিষয়ে এখানে আজকে মাওনা চৌরাস্তা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমি কথা বলবো সেই দলদলীয় জোট প্রার্থী মাওনা এহসানুল হকের সাথে আজকে যে প্রচারণা তারা চালিয়েছেন এবং শ্রীপুরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন। গাজীপুর 3 আসনে যে 10 দলীয় জোট প্রার্থী মাওনা এহসানুল হক উনি এই মাওনা চৌরাস্তা এলাকায় প্রচারণা চালিয়েছেন। এই বিষয়ে আমরা ওনার সাথে সরাসরি কথা বলবো। আজকে তো মাওনা চৌরাস্তা এলাকা প্রচারণা চালিয়েছেন, তো আপনি বিভিন্ন ভোটারদের ধারে ধারে ঘুরেছেন, কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, 11 দলীয় জোটের পক্ষে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আলহামদুলিল্লাহ, দিন দিন আমাদের প্রতি মানুষের সমর্থনের বহিঃপ্রকাশ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ 12 তারিখ সকালবেলা সবাই রিকশার পক্ষে ভোট দিবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক, এখানে উপস্থিত আছেন জেলা জামাতের আমির, যিনি জামাতের প্রার্থী হিসেবে নির্বাচন প্রচারণা চালিয়েছেন বিগত যে আমরা জানিয়েছি, কিন্তু দলের সিদ্ধান্তে উনি নির্বাচন থেকে সরে গিয়ে এই দলীয় জোটের প্রার্থী রিক্সা প্রতীক ওনাকে সমর্থন জানিয়েছেন। আমি এখন ওনার সাথে কথা বলবো। ডক্টর জাহাঙ্গীর আলম, উনি যে দলীয় জোট প্রার্থীকে সমর্থন দিয়ে আজকে প্রচারণার অংশগ্রহণ করেছেন। জনাব জাহাঙ্গীর আলম, আমরা জানি আপনি জামাতের প্রার্থী ছিলেন এবং এই গাজীপুর 3 আসনে প্রচারণা চালিয়েছেন। তো আজকে যে দলের সিদ্ধান্তে আপনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে রিক্সা প্রতীকের প্রার্থীকে সমর্থন জানিয়েছেন, তো আপনি কেমন আশা করছেন? আপনাদের দলীয় জোট গাজীপুর 3 থেকে কেমন আশা করছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে শ্রীপুর তথা গাজীপুর 3 সংসদীয় আসন সর্বস্তরের মানুষকে আমি আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানাই। আপনারা জানেন 24 গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের নতুন বাংলাদেশের একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। সেই আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় জোট গঠিত হয়েছে এবং 11 দলীয় জোটের পক্ষ থেকে যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে আমরা তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের নমিনেশন প্রত্যাহার করেছি এবং আমরা বিশ্বাস করি এই দেশটা অতীতে চাঁদাবাজ, সন্ত্রাসী এবং দুর্নীতিবাজদের আক্রান্ত ছিল। নতুন করে আরেকটা শক্তি সেই জায়গাটা দখল করার জন্য চেষ্টা করছে। সেই জায়গা থেকে মুক্ত হয়ে বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, কথা বলতে পারে এবং দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সমাজ এবং রাষ্ট্র উপহার দিতে পারে। সেই জন্য 11 দলীয় জোটকেই বাংলাদেশের মানুষ বেছে নিবে এবং আগামী 12 তারিখের নির্বাচনে বিপুল ভোটে পাস করবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন, এখানে আমি কথা বলছিলাম যে এই রিক্সা প্রতীকের গাজীপুর 3 আসনের রিক্সাতের প্রার্থী মাওলানা এহসানুল হক এবং উপস্থিত আছেন জামাতের জেলা জামাতের আমির ডক্টর জাহাঙ্গীর আলম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য দলের অংশীদারগণ উপস্থিত আছেন। দর্শক, আমরা এই ছিল গাজীপুরের 3 আসনের রিক্সা প্রতীকের প্রচারণার প্রার্থী সর্বশেষ।